পনির তো অনেক রকমভাবেই বানানো যায়। একবার এইভাবে পনির বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে বানিয়েছি পনির লাবাবদার। রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলো কিভাবে বানাচ্ছি সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটাকে কেটে নিয়েছি। এবার নিয়েছি 250 গ্রাম পনির। পনিরটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। কড়াইতে 1 চামচ ঘি আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ছোটো ছোটো করে কিউব করে রাখাটা পনিরটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরটাকে ভেজে নেব। পনিরটা যখন লালচে রং ধরতে শুরু করবে সেই সময় পনিরটাকে অন্য পাত্রে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চামচ, 2 তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর 2 শুকনো লঙ্কা। 1 থেকে 1.5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিয়ে পেঁয়াজ, রসুন আর 1/2 ইঞ্চি মতো আদা দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজটাকে দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। তারপরে দিয়ে দেবো 1.5 খানা টমেটো। একটা টমেটো আর আরেকটা টমেটোর অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর 1.5 চামচ মতো কাজু বাদাম আর চালমগজ দিয়ে দেবো। চালমগজ আর কাজু বাদামটাকে দিয়ে আরও 1 মিনিট নাড়াচাড়া করার পর 1/2 কাপ মতো জল দিয়ে দেবো সমস্ত কিছুকে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে 4-5 মিনিটের জন্য রেখে দেব। ঢাকাটা খুলে নিলাম। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। তার আগে তেজপাতাটাকে আমি মশলা থেকে তুলে নেব। আবারও সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। তার মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার টমেটো, লঙ্কা, পেঁয়াজ, রসুন, কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। অল্প অল্প করে ছাঁকনির মধ্যে দিয়ে পেস্টটা তৈরি করে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিলে গ্রেভিটা খুব সুন্দর হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ভালো করে ছেঁকে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল সেপারেট হতে শুরু করেছে সেই সময় পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিয়ে আরও 4-5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নেব। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, যেহেতু কাজু বাদাম আছে, একটু ছিটে আসার সম্ভাবনা থাকে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট হয়ে গেছে। খুব সুন্দর করে তেলটা সেপারেট হতে শুরু করেছে। এবার গ্রেভির জন্য সামান্য জল দিয়ে দেবো। ওই 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 2-3 মিনিটের জন্য। ওর মধ্যে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটাকে ভেজে নেব। এখানে আমি 1 চামচ বাটার আর 1 চামচ তেল দিয়েছি। তেল আর বাটারটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়ে। বেশি ভাজার দরকার নেই। 1 থেকে 1.5 মিনিট মতো ভাজার পরে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামটাকে পনিরের মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেবো। নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো নামানোর আগে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। এই কাসুরি মেথিটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। আমি আর এখানে গরম মশলা দিলাম না, যেহেতু আগে গরম মশলা দিয়েছিলাম তার জন্য। হয়ে গেছে। 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি পনিরটাকে সার্ভ করে দিচ্ছি। একবার এইভাবে পনির বানানোর অনুরোধ রইল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।